রাহুল কোলের ভিডিও দেখে যে সমস্ত ছেলেরা বিভিন্ন ফ্যাক্টরিতে জয়েনিং করছেন তাদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের সেই ফ্যাক্টরিতে কাজ করতে কিংবা কোনো দিক থেকে সমস্যা হয় তাহলে অবশ্যই রাহুল কোলে কিংবা তার টিমের সঙ্গে যোগাযোগ করুন। তার একটাই কারণ, রাহুল কোলের আওতাধীন অনেক ফ্যাক্টরির সঙ্গে যোগাযোগ আছে। যদি কারো কোনো ফ্যাক্টরিতে অসুবিধা হয় তাহলে পুনরায় আপনাদের আমরা ফ্যাক্টরি চেঞ্জ করে দেব। এই হচ্ছে নিয়ম রাহুল কোলের। আজকে আমরা আপনাদের জন্য এমনই একটি ফ্যাক্টরি কাজের খবর নিয়ে এসেছি, যার কাজের লোকেশান হচ্ছে ডানকুনি, যেখানে দূরের ছেলেদের থাকার রুম সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে। 3 বেলা খুবই ভালো মানের খাবার কোম্পানি থেকে দেওয়া হবে। প্রতি সপ্তাহে সপ্তাহে এখানে বেতন পাবেন এবং শুধুমাত্র দিনের বেলাতেই এই কোম্পানিতে ডিউটি করতে পারবেন, যার জয়েনিং ডেট হচ্ছে 6/4/2026, অর্থাৎ সামনের সোমবার এই ফ্যাক্টরিতে জয়েনিং হবে। বন্ধুরা, এখানে কাজ করতে গেলে আপনাদের ন্যূনতম বয়স 18 থেকে 45 কিংবা 47 বছরের মধ্যে হলে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। যেখানে কাজ করতে গেলে আপনাদের তেমন কিছু শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই, অর্থাৎ ফ্যাক্টরির মধ্যে হেল্পার ডিপার্টমেন্টে কাজ করবেন সেরকম মানসিকতা থাকলেই এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, যেখানে শুধুমাত্র দিনের বেলাতেই আপনাদেরকে ডিউটি করতে হবে। দূরের ছেলেদের এখানে থাকার রুম তো কোম্পানি ফ্রি দেবেই, তার সঙ্গে 3 বেলা খাবার কোম্পানির ক্যান্টিন থেকে পাবেন। সকাল দুপুর রাত্রি 3 বেলা খাবার জন্য আপনাদের মাত্র 70 টাকা করে খরচা হবে। যখন পেমেন্ট পাবেন, পেমেন্ট থেকে খাবার টাকাটাই আপনাদেরকে কাটিয়ে দিতে হবে। শুধুমাত্র সোমবার যেদিনকে আসবেন ফ্যাক্টরিতে জয়েনিং করবেন সেদিনটা শুধুমাত্র আপনাদের বাইরে হোটেলে খেয়ে নিতে হবে। নেক্সট ডে থেকে কোম্পানির ক্যান্টিনে আপনারা খাওয়া দাওয়া পেয়ে যাবেন, যেখানে শুধুমাত্র দিনের বেলাতেই আপনাদেরকে ডিউটি করতে হবে। বন্ধুরা, এখানে কাজ করতে গেলে আপনাদের সোম থেকে শনিবার পর্যন্ত যা কাজ করবেন শনিবার আপনাদেরকে পেমেন্ট দিয়ে দেওয়া হবে। রবিবার ফ্যাক্টরি ছুটি থাকে, আবার সোমবার থেকে যথারীতি ডিউটি ধরতে পারবেন। শনিবার বৈকাল 4টে থেকে 4:30-এর মধ্যে আপনারা পেমেন্ট পেয়ে যদি ভাবেন যে পেমেন্ট নিয়ে বাড়ি যাবেন তো আলটিমেটলি বাড়ি যেতে পারেন। আদারওয়াইজ যদি ভাবেন যে কোম্পানির রুমে থাকবেন, 2 সপ্তাহ 1 মাস পর পর বাড়ি যাবেন, তাও যেতে পারেন। হুগলি, হাওড়া, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, বর্ধমান, 24 পরগনা তো পশ্চিমবঙ্গের সব জেলা থেকে এই কাজের আপনারা আবেদন করতে পারেন। এখানে কাজ করতে গেলে এখন আপনাদের কত ঘন্টা ডিউটি করতে হবে, কত টাকা বেতন পাবেন আর প্রতিদিন কিভাবে ওভারটাইম করবেন সেটাও আমি এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরছি। সম্পূর্ণ ভিডিওটি আগে ভালো করে শুনে নিন। এখানে থাকার জন্য রুম সম্পূর্ণ ফ্রিতে পাবেন। 3 বার খাবার পরিবেশন করবে কোম্পানি থেকে 70 টাকার বিনিময়ে। যদি ডিউটির মধ্যে আপনারা ওভারটাইম করেন, ওভারটাইম করলে তার আলাদা এক্সট্রা টাকা পাবেন। এখন এই কোম্পানিতে আপনাদের স্টার্টিং বেতন দেওয়া হবে 13,500 টাকা করে, যেটা 30 দিনের ভিত্তিতে স্যালারি। প্রতিদিন যদি আপনারা রোজ হিসাবে ক্যালকুলেশন করেন তাহলে 450 টাকা করে দেওয়া হবে। অবশ্যই আপনাদের নো ওয়ার্ক নো পে সিস্টেমে কোম্পানি রাখবে, তার মানে যেদিন কাজ করবেন সেদিনের পয়সা পাবেন, যেদিন কাজ করবেন না কোনো পয়সা পাবেন না। এখন এই কোম্পানিতে আপনাদেরকে ডিউটি করতে হবে যথারীতি 12 ঘন্টা করে। ফ্যাক্টরিটি এখানে খোলা থাকে, খোলা হয় সকাল 7টার সময় আর বন্ধ হয় রাত্রি 9:30। সকাল 7টায় ফ্যাক্টরি খোলা হবে, রাত্রি 9:30টায় বন্ধ হবে, কিন্তু আপনাদের ডিউটি করতে হবে 12 ঘন্টা করে। 12 ঘন্টা ডিউটি হয়ে যাবার পর অনেক ছেলে কি করে, 2 ঘন্টা 4 ঘন্টা এক্সট্রা কাজ করে, অর্থাৎ 2 ঘন্টা 4 ঘন্টা যদি আপনারা এক্সট্রা কাজ করেন তাহলে সেটা ওভারটাইম হিসাবে এন্ট্রি হবে। মধ্য কথা হচ্ছে, কেউ যদি 12 ঘন্টা ডিউটি করেন সেক্ষেত্রে তাকে স্যালারি দেওয়া হবে 30 দিনের ভিত্তিতে 13,500 টাকা, প্রতিদিন রোজ হিসাবে 450 টাকা করে। 12 ঘন্টার পরে যদি এক্সট্রা কাজ করে সেই পয়সাটা স্যালারির সঙ্গে অ্যাড হবে। কি তৈরি হচ্ছে, এটি মূলত হচ্ছে একটি কার্ডবোর্ড ফ্যাক্টরি, অর্থাৎ কাগজের পেটি ফ্যাক্টরিতে আমাদের হেল্পার নিয়োগ করা হবে। মেনলি কী কাজ করতে হবে, কাগজের যে রোলগুলো আসে সেই রোলগুলোকে আপনাকে মেশিনের মধ্যে দিতে হবে। মেশিন থেকে কাটিং হয়ে যাওয়ার পর কাগজের রোলগুলোকে পেটিগুলোকে সাইডে সরাতে হবে। সাইড থেকে আপনাদের ফিনিশিং মেশিনে নিয়ে যেতে হবে। তারপর একদম রেডি হয়ে যাওয়ার পর সেই কাগজের পেটিগুলোকে, কার্টুনগুলোকে গাড়িতে তুলে দিতে হবে
এবং নামিয়ে দিতে হবে। অর্থাৎ একটা ফ্যাক্টরিতে সব ধরনের কাজ কিন্তু আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে করতে হবে। আরেকবার রিপিট করি, কাগজের পেটিগুলোকে আপনাকে গাড়িতে তুলে দিতে হবে, গাড়ি থেকে নামিয়ে দিতে হবে, কার্টুনগুলোকে আপনাকে সর্টিং করতে হবে, ফিনিশিং মেশিনে দিতে হবে, প্যাকিং করতে হবে। এরকম টাইপের কাজ আপনাদের হেল্পার ডিপার্টমেন্টে করতে হবে, যার কাজের লোকেশন হচ্ছে ডানকুনি। যারা এই কাজ করতে ইচ্ছুক হবেন, স্ক্রিনে যে একটা হেল্পলাইন নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে ফোন করে নিজের নামটা নথিভুক্ত করিয়ে নিন। যখন ফোন করবেন অবশ্যই মেনশন করে দেবেন যে ডানকুনি কার্টুন ফ্যাক্টরিতে কাজের জন্য নাম লেখাতে চাই। আরেকটি কথা আপনাদের আমি স্মরণ করিয়ে দিই, রাহুল কোল্ডের ভিডিও দেখে কোনো ছেলে কোনো ফ্যাক্টরিতে কাজ করতে গেছেন, কিংবা আপনারা কোনো ইউটিউব চ্যানেল থেকে কোনো একটা ফ্যাক্টরিতে কাজ করতে গেছেন, যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় রাহুল কোল্ডের টিমের সঙ্গে যোগাযোগ করুন, আপনাদের ফ্যাক্টরি চেঞ্জ করে দেবে। বাড়ি থেকে কী কী নিয়ে আসতে হবে এই কোম্পানিতে জয়েনিংয়ের জন্য? আধার কার্ডের 2 কপি জেরক্স, একটা খাবার থালা, একটা মশারি, বেডিংপত্র একেবারে গুছিয়ে নিয়ে সরাসরি স্পট জয়েনিংয়ের জন্য স্ক্রিনে দেওয়া হেল্পলাইন নাম্বারে ফোন করে নিজের নাম নথিভুক্ত করিয়ে সোমবার সকাল 10টার মধ্যে ফ্যাক্টরিতে চলে আসুন।